1992 সালে নাসায় কাজ শুরু করেন। সেখানে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স প্রজেক্ট সিএফডি নাম। হিসা আল জাবির, প্রকৌশলী, কাতার। প্রাথমিক তথ্য: হিসা বিনতে সুলতান আল জাবির একজন প্রকৌশলী, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। তিনি কাতারের বর্তমান আমির শেখ তামিমের প্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রী। কাতারের আইসিটি অবকাঠামো ও টেলিযোগাযোগ বিপ্লব ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। এছাড়া ইন্টারনেট ব্যবহারকারী শিশুদের সুরক্ষায় পথ দেখান তিনি। উল্লেখযোগ্য অবদান ও অর্জন: উপসাগরীয় দেশগুলোর উচ্চ ক্ষমতাসম্পন্ন উপগ্রহ ইসরায়েল তৈরির প্রচেষ্টায় প্রভাবশালী ভূমিকা পালন করেন তিনি। তাছাড়া প্রথম কাতারি নারী হিসেবে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি ফোক্সভাগেনের সুপারভাইজারি বোর্ডে নিযুক্ত হন। 2017 সালে তিনি কাতার আমির কর্তৃক প্রথম নারী হিসেবে আইন প্রণয়নকারী কনসালটেটিভ অ্যাসেম্বলির সদস্য নিযুক্ত হন। হায়াত আল সিন্দি, বায়োটেকনোলজিস্ট, সৌদি আরব। প্রাথমিক তথ্য: মক্কায় জন্ম নেওয়া এই নারী একজন সৌদি বায়োটেকনোলজিস্ট। মধ্যপ্রাচ্যে এই বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রথম নারী তিনি। জর্জ হোয়াইট সাইটসের বিখ্যাত গবেষণাগারে যোগ দিয়ে সবার নজর কাড়েন তিনি। উল্লেখযোগ্য অবদান ও অর্জন: উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তির সহজায়নে প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক্স ফর অলের প্রতিষ্ঠাতা তিনি। তাছাড়া মর্যাদাপূর্ণ হার্ভার্ড এন্টারপ্রাইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে একটি প্রজেক্টের জন্য ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি MIT থেকে $1 লাখ পুরস্কার লাভ করেন। ডক্টর রানা দাজানি, প্রকৌশলী, ফিলিস্তিন। প্রাথমিক তথ্য: ফিলিস্তিনি জর্দানীয় আণবিক জীববিজ্ঞানী ডক্টর রানা দাজানি আম্মানের হাশিমিয়া ইউনিভার্সিটির জীববিজ্ঞান ও জৈব প্রযুক্তি বিভাগের অধ্যাপক। আরব ও মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী এই নারী বিশ্বের 100 প্রভাবশালী নারীর মধ্যে 13তম অবস্থানে। উল্লেখযোগ্য অবদান ও অর্জন: আণবিক জীববিজ্ঞান, জেনেটিক্স ও স্টেম সেল তার গবেষণা ক্ষেত্রগুলোর অন্যতম। ডায়াবেটিস ও ক্যান্সারের ওপর তার জিনোম ওয়াইড অ্যাসোসিয়েশন অধ্যয়ন জর্দানে স্টেম সেল রিসার্চ এথিক্স ল ফ্রেমওয়ার্কের বিকাশে সহায়তা করেন। গবেষণার পাশাপাশি নারী শিক্ষা ও ক্ষমতায়নে কাজ করেন তিনি। আয়েশা আল সাফতি, কম্পিউটার বিজ্ঞানী, মিশর। প্রাথমিক তথ্য: মিশরীয় বংশোদ্ভূত আয়েশা আল সাফতি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন কম্পিউটার বিজ্ঞানী। উল্লেখযোগ্য অবদান ও অর্জন: তিনি অ্যাডহক নেটওয়ার্কিংয়ে বিশেষজ্ঞ, যা দুর্যোগপূর্ণ এলাকায় ও উন্নয়নশীল দেশগুলোতে কম্পিউটেশনাল ডিভাইসের সংযোগ ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্ক স্থাপন করতে ব্যবহৃত হয়। আয়েশা আল সাফতির একটি অনুপ্রেরণামূলক সাক্ষাৎকার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার ধর্ম আমাকে কাজ করতে নানাভাবে অনুপ্রেরণা যোগায়। পবিত্র কোরআন আমাদের ক্রিয়াকলাপ ও ধর্মীয় বিশ্বাসকে একটি বিশ্লেষণমূলক পরীক্ষায় ফেলার উপর জোর দেয় এবং পূর্ববর্তীদের মতামতকে ক্রমাগত চ্যালেঞ্জ করে। এই মনোভাব সব বিজ্ঞানের জন্য অপরিহার্য। আর কম্পিউটার বিজ্ঞানে যে কোনো দাবিকে গাণিতিক ও যৌক্তিক বিন্যাসে ব্যাখ্যা, বোঝা ও যাচাই করা। তিনি বলেন, ক্যামব্রিজে আসার পর এক বিজ্ঞানী আমাকে বলেছিলেন যে আমি ব্যর্থ হব, কারণ আমি নারী এবং ধর্ম বিজ্ঞানের সঙ্গে যায় না। আমি শুধু মুসলিমদের নয়, বরং সারা বিশ্বের নারী বিজ্ঞানীদের বলতে চাই, আমাদের সেতু পার হওয়া উচিত এবং মানুষের মধ্যে ভালো কিছু খোঁজা উচিত। আমি চাই নারীরা নিজেদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলুক। বিশ্ববাসীকে বলবো, আপনার স্বপ্নকে ছোট করার সুযোগ দেবেন না, কারণ আপনি যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন তাহলে স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যান। ডক্টর সামিরা ইব্রাহিম ইসলাম, ফার্মাকোলজিস্ট, সৌদি আরব। প্রাথমিক তথ্য: সৌদি ফার্মাকোলজিস্ট ও শিক্ষাবিদ সামিরা ইব্রাহিম ইসলাম। বর্তমানে তিনি কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির কিং ফাহাদ মেডিকেল রিসার্চ সেন্টারের ড্রাগ মনিটরিং ইউনিটের প্রধান। উল্লেখযোগ্য অবদান ও অর্জন:
বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা শেষ করে সৌদি নারীদের আনুষ্ঠানিক উচ্চশিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাছাড়া নার্সিং ফ্যাকাল্টি খোলার ক্ষেত্রেও তিনি প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। তার প্রধান আগ্রহের ক্ষেত্র ড্রাগ মেটাবলিজম। খাদিজাহ মোহাম্মদ ইউসুফ, ভাইরোলজিস্ট, মালয়েশিয়া। প্রাথমিক তথ্য। মালয়েশিয়ার শিক্ষাবিদ ও ভাইরোলজিস্ট খাদিজাহ মোহাম্মদ ইউসুফ পেনাংয়ে পড়াশোনার পর অস্ট্রেলিয়ার লাট্রোব ইউনিভার্সিটিতে কলম্বো প্ল্যান স্কলারশিপ নিয়ে পড়েন তিনি। উল্লেখযোগ্য অবদান ও অর্জন। পোল্ট্রি ভাইরাস বিষয়ক তার গবেষণা নিউক্যাসল ডিজিজ ভাইরাস এনডিভি বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। 2005 সালে এশিয়ার দ্বিতীয় বিজ্ঞানী হিসেবে তিনি মাইক্রোবায়োলজির জন্য ইউনেস্কোর কার্লোস ফিনলে পুরস্কার লাভ করেন। 2002 সালে হাউটন ট্রাস্টের পক্ষ থেকে ওয়ার্ল্ড ভেটেরিনারি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের WOVPA কংগ্রেসে পোল্ট্রি শিল্পের অবদানের জন্য প্রথম এশীয় বিজ্ঞানী হিসেবে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। বুরসিন মতলু পাকদিল, জ্যোতির্পদার্থবিজ্ঞানী, তুরস্ক। প্রাথমিক তথ্য। তুরস্কের জ্যোতির্পদার্থবিজ্ঞানী বুরসিন মতলু পাকদিল পদার্থবিজ্ঞান নিয়ে তুরস্কের বিলকেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। কিন্তু সেখানে হিজাব নিষিদ্ধের পরও তা পড়ায় নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয় তাকে। এরপর যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে মিনেসোটা ইউনিভার্সিটি থেকে অ্যাস্ট্রোফিজিক্স বিষয়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। উল্লেখযোগ্য অবদান ও অর্জন। ইউনিভার্সিটি অব আরিজোনায় পোস্ট ডক্টরাল গবেষণা সহযোগী নিযুক্ত হন। ইউনিভার্সিটি অব শিকাগোয় কাভলি ইনস্টিটিউট ফর কসমোলজিক্যাল ফিজিক্স KICP পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করছেন। 2020 সালে তিনি টেড এডের সিনিয়র ফেলো ছিলেন। গবেষণার সময় তিনি বিরল গ্যালাক্সি আবিষ্কার করেন যা তার নামেই বেশ পরিচিত। তার সেই গ্যালাক্সির নাম বুরচিন গ্যালাক্সি। তাহানি আমির, মহাকাশ প্রকৌশলী, মিশর। প্রাথমিক তথ্য। মিশরীয় বংশোদ্ভূত মহাকাশ প্রকৌশলী তাহানি আমির। বিয়ের পর মাত্র 17 বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। যান্ত্রিক প্রকৌশলে স্নাতক এবং মহাকাশ প্রকৌশলে স্নাতকোত্তরের পর তিনি ভার্জিনিয়ার ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। উল্লেখযোগ্য অবদান ও অর্জন। 1992 সালে নাসায় কাজ শুরু করেন। সেখানে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স প্রজেক্ট CFD নামে তার একটি প্রকল্প ছিল। তার কাছে ধর্ম ও ইসলাম উভয়ই গুরুত্বপূর্ণ। 2014 সালে নারী ও সংখ্যালঘুদের বিজ্ঞান বিষয়ক ক্যারিয়ার গড়ে তুলতে উৎসাহ দেওয়ার জন্য নাসার পক্ষ থেকে পাবলিক সার্ভিস পুরস্কার লাভ করেন। তিনি তার জীবনে 3টি মূলনীতি অনুসরণ করেন। সৃষ্টিকর্তাকে অনুগ্রহ করুন এবং আপনি সবাইকে খুশি করতে পারবেন। শিক্ষা সুযোগের চাবিকাঠি। সহানুভূতি ও অনুগ্রহের মাধ্যমে অন্যের সেবা করুন। তথ্যসূত্র: দ্য মুসলিম ভাইব, মুসলিম হেরিটেজ ও নাসার ওয়েবসাইট।